চার নভশ্চরকে নিয়ে চাঁদে পাড়ি দিল নাসার মহাকাশযান। 50 বছর পরে ফের পৃথিবীর একমাত্র উপগ্রহে যাচ্ছে মানুষ। দীর্ঘ 5 দশক পরে চাঁদে মানুষ পাঠালো নাসা। 1972 সালে চাঁদে যাওয়ার জন্য নাসার অ্যাপোলো প্রকল্প শেষ হয়েছিল। তার আগে 1969 সালেই চাঁদে পা রেখেছিল মার্কিন মহাকাশচারী। 4 মহাকাশচারীকে নিয়ে চাঁদের মুলুকে পাড়ি দিল আমেরিকার মহাকাশ গবেষণা কেন্দ্র নাসার এই মহাকাশযান। বুধবার সন্ধে 6:24 ভারতীয় সময় অনুসারে বৃহস্পতিবার ভোর 4:04 ফ্লোরিডার কেনেডি মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে রওনা দেয় ওরিয়ন মহাকাশযান। শক্তিশালী রকেট স্পেস লঞ্চ সিস্টেম মহাকাশযানটি বায়ুমণ্ডলের স্তর পেরিয়ে উপরে উঠতে সাহায্য করে। পরিকল্পনা মাফিক উৎক্ষেপণের ঠিক 8 মিনিট পরেই রকেট থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এই মহাকাশযানটি। দীর্ঘ 5 দশক পরে চাঁদে মানুষ পাঠালো নাসা। 1972 সালে চাঁদে যাওয়ার জন্য নাসার অ্যাপোলো প্রকল্প শেষ হয়েছিল। তার আগে 1969 সালেই চাঁদে পা রেখেছিল মার্কিন মহাকাশচারী। বর্তমান অভিযানের নাম রাখা হয়েছে আর্টেমিস 2। এটি সফল হলে প্রায় 53 বছর পরে চাঁদের মাটিতে পা রাখবেন এই মহাকাশচারীরা। মহাকাশ গবেষণার ক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক পার করবে এই আমেরিকা। যে 4 মহাকাশচারীকে নিয়ে নাসার যান চাঁদের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিল তারা হলেন কমান্ডার রিড ওয়েসম্যান, তিনি ছিলেন প্রাক্তন নৌসেনা পাইলট ভিক্টর গ্লোভার নাসার ক্রু 1 অভিযানে সামিল হয়েছিল। অভিযান বিশেষজ্ঞ ক্রিস্টিনা ক্রচ মহিলা হিসেবে সবচেয়ে বেশি সময় স্পেস ফ্লাইট চালিয়েছিলেন এবং জেরেমি হানসেন কানাডার মহাকাশ সংস্থার মহাকাশচারী। প্রথমবার তিনি এই মহাকাশে পাড়ি দিচ্ছেন। যদি কোনো কারণে আবহাওয়া খারাপ থাকে বা কোনো প্রযুক্তিগত সমস্যা হয় তাহলে মহাকাশযান 6 এপ্রিল পর্যন্ত কোনো একটি উপযুক্ত সময়ে পাড়ি দেবে চাঁদে। তার মধ্যেও না হলে 30 এপ্রিল পর্যন্ত সময় দিয়ে রাখা হয়েছে। এই 4 মহাকাশচারী অবশ্য চাঁদে নামবেন না, বরং পৃথিবীর একমাত্র উপগ্রহ থেকে অন্তত 1000 মাইল দূরে থাকবেন তারা। পরবর্তী সময়ে চাঁদে মহাকাশচারীদের পাঠানোর ক্ষেত্রে কী কী সুবিধে এবং অসুবিধে রয়েছে তাই খতিয়ে দেখবেন তারা। তাছাড়া মহাকাশযানের লাইফ সাপোর্ট সিস্টেম এবং অন্যান্য ব্যবস্থাও পরীক্ষা করে দেখবেন তারা। 10 দিনের অভিযান শেষ করেই পৃথিবীতে ফিরে আসবেন এই 4 মহাকাশচারী। তবে 2028 সালে নাসার যান মহাকাশচারীদের নিয়ে চাঁদে অবতরণ তারা করতে পারেন।